হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আপনার চ্যানেল এস এম কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো একটা 720 স্কোয়ার ফিটের এরিয়ার মধ্যে আমি একটা লোড বেয়ারিং স্ট্রাকচারের বাড়ির একটা ডিজাইন প্ল্যান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দুটো বেডরুম, তার সাথে যেটা আছে দুটো বেডরুম এবং দুটো বেডরুমের সাথে আছে একটা কিচেন, ডাইনিং এবং লিভিং বা সিটিং আউট, একটা স্টেয়ার এবং যে বাথরুম, এক্ষেত্রে বাথরুমটা যেটা আছে সেটা বাথরুমটা বাইরের দিকে, মানে বিল্ডিংয়ের থেকে একটু বাইরে অ্যাটাচ। তো সেই হিসেবে আমি একটা বিল্ডিংয়ের প্ল্যান, একটা স্মার্ট প্ল্যান বলতে পারেন, কীভাবে হয়েছে সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী, এবং সেটা আপনাদেরকেও অবশ্যই ভালো লাগবে। তো চলুন, 720 স্কোয়ার ফিটে একটা বাড়ির প্ল্যান কেমন করলাম, লোড বেয়ারিং স্ট্রাকচারের বাড়ির, ইটার গাঁথনির বাড়ির ক্ষেত্রে সেটা কেমন হলো সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো চলুন। তো আমরা চলে আসলাম আমার অটোক্যাড ফাইলের ওয়েলকাম স্ক্রিনে। আমি অটোক্যাড ফাইলটা খুলে রেখেছি আগে থেকে। দেখুন, আমি আজকে যেই ব্যাপারটা বলবো, যেই ড্রয়িংটা দেখাবো সেটা হচ্ছে এরিয়া, প্লিন্থ এরিয়া 721 স্কোয়ার ফিট, 720 স্কোয়ার ফিটই ধরি। সেটাতে লম্বা ধরা আছে 33 ফিট 4 ইঞ্চি এবং চওড়াতে 21 ফিট 8 ইঞ্চি, এরকম একটা নেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ একটা এটা লোড বিয়ারিং স্ট্রাকচার, ফ্রেম স্ট্রাকচার না, মানে পিলার দিয়ে না, এটা জাস্ট গাঁথনি দিয়ে হবে। যে কারণে প্রত্যেকটা ওয়ালের প্রত্যেকটা গাঁথনি আপনার আউটার হোক আর ভেতর হোক সবই 10 ইঞ্চি করা আছে। এখানে জাস্ট যেটু প্ল্যান, তো এটা জাস্ট একটা প্ল্যান দেখাচ্ছি। এবং যে কারণেই এটা লোড বিয়ারিং স্ট্রাকচার হওয়ার জন্যই এখানে 5 ইঞ্চির কোনো আমি গল্প রাখিনি। তো সবই এখানে 10 ইঞ্চির ওয়াল দেখানো আছে। এবারে প্রথমের দিকে সব কিছুই আপনি দেখতে পাচ্ছেন। এটা এবারে চলে আসি এন্ট্রান্সে। ফার্স্ট এন্ট্রান্সে চলে আসি। এন্ট্রান্স আমরা 4 ফিট রেখেছি এবং এন্ট্রান্সে ঢোকার পরেই আমার সামনের দিকেই আমি চলে আসলাম লিভিং এবং বা সিটিং আউটে, যেটা মাপ হচ্ছে 7 ফিট 8 ইঞ্চি, 7 ফিট 8 ইঞ্চি বাই ইন্টু 10 ফিট। 7 ফিট 8 ইঞ্চি বা 10 ফিট আমার একটা লিভিং বা সিটিং আউট, যেখানে বাইরে থেকে কেউ আসলে সেখানে বসতে পারবে। এবং লিভিং আউট বড় লিভিং থেকেই চলে আসলাম আমি ডাইনিংটা আমার এখানে ডাইনিংটা আমার মাপ আছে 10 ফিট বাই 12 ফিট। 10 ফিট 12 ফিট আমার ডাইনিং আছে এবং ডাইনিংয়ে একটা ডাইনিং টেবিল এখানে জাস্ট আমি দেখিয়েছি এবং তার সাথে বসার কিছু ব্যবস্থা করা আছে, সেটাও দেখেছি। এবং ডাইনিংয়ের মধ্যে একটা বেসিনের ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছেন। এবং ডাইনিং থেকেই কিচেন, ডাইনিং থেকে একটা বেডরুম, দুটো বেডরুম চলে আসছে। ফার্স্ট বেডরুম যেটা আমার বাঁদিকে, রুমে ঢোকার পর বাঁদিকে যে বেডরুমটা আছে সেটা 10 ফিট 12 ইঞ্চি এবং তার ডান দিকেরটাও 10 ফিট 12 ইঞ্চি আমার লম্বা চওড়া আছে। এবং বেডরুমের সঙ্গে একটা ছোট্ট পূজা রুম, অর্থাৎ পূজা ঘর, ঠাকুর ঘর যেটা ব্যবস্থা করা আছে, সেই ঠাকুর ঘরের ব্যবস্থা করা আছে। এটা জাস্ট ক্লায়েন্ট যিনি আমাকে বানাতে বলেছিলেন, যে তার ডিমান্ড অনুযায়ী একটা যে ঠাকুর ঘরের সঙ্গে অ্যাটাচ একটা ঘর আমার এই রুমের সঙ্গে আমার একটা অ্যাটাচ আমার ঠাকুর ঘর লাগবে, যেটা পুজোর জন্য ব্যবহৃত হবে। সেই হিসেবে আমি 3 ফিটের একটা চওড়া, সাধারণত আমার এটা দেখে নিচ্ছি কত ফিটের চওড়া আছে। 3 ফিটে আমার চওড়া, আমার এখানে ঠাকুরঘর একটা ব্যবস্থা করা আছে 3 ফিট বাই 8 ফিটে 8 ফিট। এবং কিচেন, ঠাকুরঘর চলে আসার পর ঠাকুরঘর এখানে আছে। এই থেকে বেডরুমের বেড এবং তার সঙ্গে আসবাবপত্র কিছু করা আছে, জানালা করা আছে এখানে। এই বেডরুমের জানালা, দুটো জানালা, এই বেডরুমে দুটো জানালা করা আছে। যাই হোক, এই দুটো বেডরুমের 10/12 পাওয়ার পর আমি চলে আসলাম বেডরুম থেকে চলে আসলাম কিচেনে আমি 6 ফিট 7 ইঞ্চি বাই 8 ফিটের আমি একটা কিচেন পেয়েছি। তার কিচেনের সঙ্গে স্ল্যাব এবং সেইটা এটা রেফ্রিজারেটর বা ফ্রিজের একটা ব্যবস্থা দেখানো আছে, এটা জাস্ট দেখিয়েছি। এবং তার সঙ্গে জানালা ব্যবস্থা করা আছে আলো বাতাস খেলার জন্য, কোনো অসুবিধা নেই। প্ল্যানটা আপনারা যথেষ্টই বুঝতে পারছেন কত সুন্দর প্ল্যান হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে প্ল্যানটা। তো এখানে একটা জিনিস দেখুন, যে বাথরুমটা কিন্তু জাস্ট বিল্ডিংয়ের বাইরে। কারণ কি, অনেকেই এটা বিশেষ করে যেহেতু গ্রামের দিকের একটা বাড়ি হবে, তো সেই হিসেবে ওনার বক্তব্য, আমার জায়গা তো অনেক আছে, আমি বাথরুমটাকে বাইরে দিয়ে করতাম। তো বাইরে দিয়ে করতে গেলেও তা বিল্ডিং থেকে যাতায়াত করার জন্য জাস্ট একটা ডাইনিং থেকেই আমি ব্যবস্থাটা করে দিলাম বাথরুমটা। তাও ক্লায়েন্টের খুবই পছন্দ হয়েছে, বললো হ্যাঁ দাদা খুব ভালো হয়েছে। এবং যে কারণে তারা স্যাটিসফাইড, ওরা স্যাটিসফাই, মানে আমিও স্যাটিসফাই, তোমার যেহেতু তাদের পছন্দ হয়েছে। তো এবং এর থেকে একটা সিঁড়ি, এই দিক থেকে একটা ব্যবস্থা করা আছে। সিঁড়িটা ডিজাইন করার জন্য একটা সিঁড়িটা একটু জাস্ট বাইরের দিকে লুকিংটা ভালো রাখার জন্য করা আছে। তো যদি ফ্রন্ট এলিভেশন এই দিকে আমি চলে আসলাম, এখান থেকে জাস্ট এবার ডাইনিং থেকে লিভিং থেকে আমি চলে আসলাম এই জায়গাটা, সামনের দিকে চলে আসলাম। দেখুন, এখানে
লিভিং এবং অর্থাৎ লিভিং আর সিটিং আউটে যেখানে আছে এখানে মানুষ বসার ব্যবস্থা আছে। এই জায়গাটা গ্রিল বা এখানে একটা লোহার টাইপের ফ্রেম স্ট্রাকচার করা আছে। ফ্রেম স্ট্রাকচার দিয়ে আলো বাতাস খেলার জন্য জানলার একটা বড় একটা ফ্রেম করা আছে, যেটা আমি এলিভেশনে আপনাদেরকে দেখাতে পারবো। এই যে দেখুন এই জায়গাটায় করা আছে, একটা বার করা আছে 25-এর বার, হলো সেকশনের বার দিয়ে আমি এই জায়গাটায় দেখেছি যাতে আলো বাতাসগুলো ঢুকতে পারি। আর সামনের দিকে আমি এই জায়গাটায় গার্ডেন টাইপের কিছু গাছ টাছ লাগাতে পারবে সেই রকম ব্যবস্থা করা আছে। এবং তার সাথে তুলসী মঞ্চ বা তুলসী গাছ লাগানোর জন্য তাদের ক্লায়েন্টের ইচ্ছে ছিল যে আমি সামনের দিকে যে ঢোকার মুখে যেমন একটা তুলসী গাছের একটা ব্যবস্থা করতে হবে, যাতে আমার জায়গাটা যেহেতু আছে তো সামনের দিকে যেমন আমি ব্যবস্থা রাখতে পারি, সেই জিনিস আমি রেখেছি। এটা মোটামুটি 2-2.5 ফিটের একটা জায়গা যা বলতে পারেন। সেইটা 1 ফিট 7 ইঞ্চি 2 ফিটই রাখার একটা ব্যবস্থা করা আছে। তো এই হলো ওভারঅল ড্রয়িং। এবং এর সাথে সাথে আমি চলে আসি আমার এলিভেশনে। দেখুন এলিভেশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এলিভেশনটা ফ্রন্ট এলিভেশন আমি জাস্ট দেখেছি যে দুটো জানালা আপনি দেখতে পাচ্ছেন, দুটো জানালার এই যে দুটো জানালা এখানে আছে, এই জানালা দুটো এখানে দেখানো আছে এবং এর সাথে এন্ট্রান্স এই দিকে দেখানো আছে। হ্যাঁ, এন্ট্রান্সটা দিয়ে ঢুকে এখানে একটা এটা জাস্ট দরজা দেখানো আছে, দরজাটা খুলেছে সেই রকমভাবে দেখানো আছে। এটা তো বললাম আপনাকে যা সামনের দিকে যে লুকটা দেওয়ার জন্য এবং তার সাথে যে আলো বাতাস খেলার জন্য এখানে লোহার হলো সেকশনের বার বা রেক্ট্যাঙ্গুলার সেকশনের বার, যেগুলো 25-এর বার পাওয়া যায় সেগুলো আমি এখানে বসিয়েছি সুন্দর ডিজাইন করার জন্য। এবং দেখুন ওভারঅল কালার করার পর বিল্ডিংটা একতলা বিল্ডিংই ওনারা চেয়েছিলেন যে আমি জাস্ট ছোটো ফ্যামিলি, আমার একতলা বিল্ডিং রাখবে, 3 জনের মেম্বার, তো আমার বেশি লাগবে না। তো সেই হিসেবে আমি ফ্রেম স্ট্রাকচার লোড বিয়ারিং স্ট্রাকচার যেহেতু বাড়ি বানানোর জন্য ওনারা বলেছিলেন, সেই হিসেবে আমি একটা ডিজাইন করছি। ডিজাইনটা এইভাবে করার পর একটা কালারিং করলে এই যেরকম লাগছে, তো ওনারা খুবই স্যাটিসফাইড যে হ্যাঁ দাদা ভালো লেগেছে আমার এই ড্রয়িংটা, এবং তার সাথে যদি আমি এরকম কালারিং করি তো খুবই ভালো লাগবে। তো কালারিং চেঞ্জ করতে পারা যায়। তো আমি এগুলো বিট বা প্লাস্টারের বিট বা কিছু দেখিয়ে এই জায়গাগুলো করেছি, বিটগুলো দেখিয়ে এবং সেগুলো কালার করেছি। তো যাই হোক, ড্রয়িংটা আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি এরকম ড্রয়িংটা আপনারা এরকম টাইপের কিছু বানাতে চান। তো আশা করি ড্রয়িংটা ভালো লেগেছে এবং কেমন লাগলো সেটাও অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। এবার কেমন ড্রয়িং আপনাদের যদি এরকম টাইপের ড্রয়িং লাগে তাহলে সেটাও অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান, বা আমার দেওয়া নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরটি দিয়ে অবশ্যই ফোন করুন বা কল করে বা মেসেজ করে বলতে পারেন যে আপনার কত স্কোয়ার ফিটের মধ্যে জায়গার মধ্যে আমাদের প্ল্যান লাগবে। সেই হিসেবে আমরা ওয়ার্কিং ড্রয়িং প্রোভাইড করি, সার্ভিস দিই খুব তাড়াতাড়ি। আপনারা যদি সেই রকম টাইম দেন অবশ্যই সার্ভিসটা আমরা সেভাবে প্রোভাইড করি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী ভিডিওর জন্য ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। কোন ধরনের ভিডিও লাগবে সেটা বলুন। যদি আপনাদের ওয়ার্কিং ড্রয়িং লাগে প্ল্যান করার জন্য, বাড়ি করার জন্য, তাহলে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবং একটা মিনিমাম চার্জেবল দিয়ে আমরা যারা আমার সাবস্ক্রাইবার বা মেম্বারশিপ আছেন ওনাদের জন্য একটা বিশেষ অফার নিয়ে আমি এই সময় প্ল্যানগুলো বানাচ্ছি বা তাদেরকে দিচ্ছি, অনলাইনে সার্ভিসগুলো দিচ্ছি। তো আশা করি আপনারা সেই সার্ভিসটা গ্রহণ করার জন্য উদ্যোগ নেবেন এবং যারা আপনাদের পাশাপাশি বন্ধু বা আত্মীয় স্বজনরা আছেন তাদের সামনে তারা এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তাদের কাছে এই রকম ধরনের ভিডিও বা এরকম যেন বিল্ডিং প্ল্যানগুলো তাদের সামনে পৌঁছে যায়। আশা করি সেই জিনিসটা আপনারা করবেন এবং আমাকেও বাধিত করবেন যে এরকম ধরনের প্ল্যান বানানোর জন্য, বা আমি আপনাদের কাছে কি বলবো, কৃতজ্ঞ থাকবো। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।